ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতেই হবে, সেটা যে কোনোভাবেই হোক না কেন। অ্যান্ড এই যে একটা তাড়না, এই তাড়না কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে পিয়ার প্রেশার। আমি আশেপাশে সবাইকে দেখছি, সবার একটা করে গার্লফ্রেন্ড আছে বা সবার একটা করে বয়ফ্রেন্ড আছে বা কারো একাধিকও থাকতে পারে। সবাই এই একটা দিনেই ভালোবাসা উদযাপন করতে হুমড়ি খেয়ে পড়ে, আমি কেন পারছি না। তার মানে এই না যে এই দিনই শুধু ভালোবাসা যায়, ভালোবাসা আপনি 365 দিনই প্রকাশ করতে পারেন। বাবার কাছ থেকে টাকা নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করছি, ভাইয়ের কাছ থেকে নিয়ে, বোনের কাছ থেকে নিয়ে, মার কাছ থেকে নিয়ে বা বন্ধুর কাছ থেকে ধার নিয়ে হলেও ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করছি, বিকজ আমাদেরকে এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতেই হবে, আদারওয়াইজ আমরা ওই সোসাইটির বিলংস করি না। অ্যান্ড শো অফ না করে রিয়েল ভালোবাসা প্রকাশ করেন, ভালোবাসা মানুষকে, সেটা ক্যামেরার সামনে না, সেটা সোশ্যাল মিডিয়াতে না, সেটা তার সামনে। আমাকে প্রায় সময় একটা প্রশ্ন করা হয় যে আকাশ ভাইয়া, প্রেম করার সঠিক বয়সটা অ্যাকচুয়ালি কখন? তো আজকের ভিডিওতে আমি একটা থিওরি আলোকে আপনাদের সবার সাথে ডিসক্রাইব করব বা ডিসকাশন করব প্রেম করার সঠিক বয়সটা আসলে কখন, বা আপনার জন্য কখন আসলে পারফেক্ট টাইম ভালোবাসা। আমার এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু এমন না যে আপনি প্রেম করেন বা প্রেম করবেন না, বা আপনি এখনই বিয়ে করেন। আমি জাস্ট আপনাকে আপনার লাইফ টাইমে কখন কোন কাজগুলো করার দরকার এবং আপনি নিজে থেকে করতে পারেন, সেই ব্যাপারটা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। সো প্রথমে আমি আগে থিওরিটা আপনার সাথে ডিসকাশন করব, অ্যান্ড দেন আপনি এই থিওরিটার আন্ডারে নিজেকে কোথায় দেখতে পাচ্ছেন, আপনি আসলে কোন র্যাঙ্কে আছেন সেটা বুঝতে পারবেন। সো আমি মূলত মাসলো হায়ারার্কি থিওরি আলোকেই এই ভিডিওটা বানাচ্ছি। এবং যেহেতু ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের সবার মনে ভালোবাসার একটা অনুপ্রেরণা বৃদ্ধি পায়, আমরা একটা প্রেশার ফিল করি যাদের কোনো আসলে রিলেশনশিপ নেই, আমাকে রিলেশনশিপ তৈরি করতে হবে। অ্যান্ড আমরা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করার জন্য একটা হুমড়ি খেয়ে পড়ি, আমার ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতেই হবে, সেটা যে কোনোভাবেই হোক না কেন। অ্যান্ড এই যে একটা তাড়না, এই তাড়না কিন্তু একটা কারণ আছে, সেটা হচ্ছে পিয়ার প্রেশার। আমি আশেপাশে সবাইকে দেখছি, সবার একটা করে গার্লফ্রেন্ড আছে বা সবার একটা করে বয়ফ্রেন্ড আছে বা কারো একাধিকও থাকতে পারে। সবাই এই একটা দিনেই ভালোবাসা উদযাপন করতে হুমড়ি খেয়ে পড়ে, আমি কেন পারছি না। এই যে আমি পারছি না, আমার ভেতরে যে একটা অভাব বোধ ক্রিয়েট হচ্ছে, এবং এই অভাব বোধের জন্যই কিন্তু আমরা ভুল করে ভুল মানুষের সাথে রিলেশনশিপ স্টার্ট করে থাকি, অথবা আমি নিজেও ভুল থাকি অ্যান্ড ওই মানুষের সাথে সম্পর্ক করার চেষ্টা করি, ফোর্স করি যে আমার সে ভালোবাসতেই হবে। সো চলেন, মাসলো হায়ারার্কিতে আসলে কখন ভালোবাসা এক্স্যাক্টলি টাইমিংয়ের কথা বলা হয়েছে, কোন বয়সে আপনি আসলে ভালোবাসতে পারেন বা প্রেমে জড়াতে পারেন। আপনি যদি মাসলো হায়ারার্কি 5টা স্টেজ দেখতে পান, প্রথম যে স্টেজটা আছে একদম নিচে, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস। ফিজিওলজিক্যাল নিডস বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হলো যে আপনার ফান্ডামেন্টাল যে নিডসগুলো আছে সেই নিডসগুলো আপনি আসলে নিজে নিজে ফিল আপ করতে পারছেন। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনি আপনার ফিজিওলজিক্যাল নিডস বা ফান্ডামেন্টাল নিডসগুলো নিজে নিজে, মানে আপনার সেলফ আর্নিংয়ের থ্রুতে বা সেলফ কোনো একটা পাওয়ারের থ্রুতে আপনি ফিল আপ করতে পারছেন কিনা। মনে করেন আপনার খাবার দরকার, আপনি কি খাবার আর্ন করতে পারেন কিনা। আপনার একটা পোশাক দরকার, আপনি একটা সুন্দর ড্রেস দেখলেন, সেই ড্রেসটা আপনার ভালো লাগছে। এখানে সুন্দর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বস্ত্র দরকার, আপনার ড্রেস দরকার, আদারওয়াইজ আপনি কিন্তু সোসাইটিতে অ্যাজ এ হিউম্যান বিং চলাফেরা করতে পারবেন না। এবং এটা আপনি নিজে আর্ন করতে পারছেন কি, এই ফান্ডামেন্টাল নিডসগুলো ফিল আপ করার আপনার নিজের যোগ্যতা বা ক্ষমতা আছে কিনা, এটা আগে মেক শিওর করতে হবে। আপনার যখন ফান্ডামেন্টাল নিডসগুলো ফিল আপ হচ্ছে, দেন আপনি পরবর্তী ধাপে যেতে পারেন বা পরবর্তী ধাপে যাওয়ার জন্য কেপেবল, আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। সো নাম্বার 2 যে স্টেজ, সেটা হচ্ছে সেফটি। সেফটি মানে হলো আপনার এই ফান্ডামেন্টাল নিডসগুলোর পাশাপাশি আরও কিছু সেফটির প্রয়োজন, যে আপনার লাইফে একটা সেফটি আছে, আপনি সেফলি সিকিউরলি সোসাইটির মধ্যে চলাফেরা করতে পারেন, যে কোনো কাজ করতে পারেন, বা আপনার যে পেশা আছে সেই পেশা আপনি কাজ করতে পারেন। এখন আপনার ফান্ডামেন্টাল নিডস ফিল আপ হচ্ছে, বাট আপনি সেফ অ্যান্ড সিকিউরড না, আপনার উপর যখন তখন হামলা হতে পারে, সেটা যে কোনোভাবেই হতে পারে, দেন আপনি কিন্তু কখনোই নিজেকে সেফ অ্যান্ড সিকিউরড বলতে পারছেন না। আপনি যখন সেফ অ্যান্ড সিকিউরড ফিল করছেন,
মেক শিওর করছেন, দেন আপনি থার্ড স্টেজ, অর্থাৎ আজকের ভিডিওর মূল যে ফোকাসটা সেটা হচ্ছে লাভ অর বিলঙ্গিংনেস। আপনি এই স্টেজে পৌঁছানোর বা এই স্টেজে আসার মতো কেপেবল। সো আপনি যদি একজন 18 বছর বয়সী কোনো একজন মানুষ হয়ে থাকেন, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কি আপনার ফান্ডামেন্টাল নিডস ফিল আপ করতে পারছেন? আপনি কি আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করতে পারছেন কিনা? যদি দুটো পয়েন্টস আপনি এনশিওর করতে পারেন, দেন আপনি থার্ড স্টেজে যাওয়ার জন্য কেপেবল। অ্যান্ড আপনি তখন থেকে যেই বয়সে আপনি এই দুটো লেয়ার কমপ্লিট করতে পারেন, ওই বয়স থেকে আপনি ভালোবাসতে পারেন, ভালোবাসার সম্পর্কে জড়াতে পারেন। এই ভালোবাসা কিন্তু ফ্যামিলি রিলেশনশিপের কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে, আমি যেটা বলার চেষ্টা করছি, আপনি প্রেমের সম্পর্ক মানে ভ্যালেন্টাইন্স ডে পালন করার মতো যোগ্যতা অর্জন করেছেন। ওকে, বাট আমরা অ্যাকচুয়ালি কী করছি, আমরা বাবার কাছ থেকে টাকা নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করছি, ভাইয়ের কাছ থেকে নিয়ে, বোনের কাছ থেকে নিয়ে, মার কাছ থেকে নিয়ে বা বন্ধুর কাছ থেকে ধার নিয়ে হলেও ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করছি, বিকজ আমাদেরকে এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতেই হবে, আদারওয়াইজ আমরা ওই সোসাইটির বিলংস করি না। আপনি যে ভ্যালেন্টাইন্স ডে আজকে উদযাপন করছেন 14 ফেব্রুয়ারি, সেটা হয়তো 1 বছরও গড়াবে না, তার আগে দি এন্ড হয়ে যাবে। আপনি আপনার ইমোশনাল ব্রেইনটাকে এতটা পেইন দিচ্ছেন জাস্ট অন্যের প্রেশারে পড়ে। অন্য কেউ প্রেম করছে দেখে আপনাকে প্রেম করতে হবে, অন্যদের ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা কেউ একজন আছে, দেয়ার ফর আপনাকেও করতে হবে। সো এই স্টেরিওটাইপ থিঙ্কিং থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। আপনি আগে আপনার লাইফে ফান্ডামেন্টাল নিডস অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করেন, অ্যান্ড দেন আপনি ভালোবাসার কেপেবল হতে পারেন। আপনার দেখে ভালো লাগছে, এটা একটা ইনফ্যাচুয়েশন হতে পারে, ভালো লাগা হতে পারে, বাট আপনি ভালোবাসার বা লাভ এই ডিপ ইস্যুটাতে যাওয়ার মতো কেপেবল হননি। সো আগে হওয়ার চেষ্টা করেন, অ্যান্ড দেন আপনি ভালোবাসা সমুদ্রে গা ভাসাতে পারেন। অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা আমি পার্সোনালি বিলিভ করি যে 14 ফেব্রুয়ারি একটা উদযাপনের দিন, তার মানে এই না যে এই দিনই শুধু ভালোবাসা যায়। ভালোবাসা আপনি 365 দিনই প্রকাশ করতে পারেন, এবং আপনার ভালোবাসা মানুষকে আপনি 365 দিনই ভালো রাখতে পারেন। শুধু একদিন ভালোবাসা, বাকি 364 দিন তার সাথে ঝগড়া করা বা তার সাথে রুড বিহেভ করা, এটা কিন্তু ভালোবাসার একমাত্র উদ্দেশ্য না। অ্যান্ড শো অফ না করে রিয়েল ভালোবাসা প্রকাশ করেন, ভালোবাসা মানুষকে, সেটা ক্যামেরার সামনে না, সেটা সোশ্যাল মিডিয়াতে না, সেটা তার সামনে, যাতে ভালোবাসাগুলো জেনুইন থাকে এবং আপনি দিন শেষে একজন হ্যাপি পারসন হতে পারেন। আল্লাহ হাফেজ।